Alright guys, what's up? Welcome back to my channel. কেমন সবাই? I hope you are good, well, fit and fine. So guys, এখন ফার্স্ট অফ অল ডেটটা বলে দিই তোমাদের। আজকে হচ্ছে 26 নভেম্বর আর আজকে এখন টাইমটা দেখাই। এখন বাজে হচ্ছে 7:10 আর এখন পড়ছিলাম এখানে আর তোমরা ভাববে যে সকাল থেকে কেন ব্লগটা স্টার্ট করোনি, অন্য দিনটা সকাল থেকে ব্লগটা স্টার্ট হয়। সরি। সো ফার্স্ট অফ অল বলে দিই, আমার তবিয়ত একটু খারাপ আছে, লাইক একটু কাফ হয়ে গেছে, একটু কাফ অ্যান্ড কোল্ড লেগে গেছে, অনেকদিন ধরে লেগেছিলো, বাট এখনও ঠিক হয়নি। বাট মানে মেডিসিন নিয়েছি, যদি তাও বলেছে ডাক্তার যে তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আর আজ সকাল থেকে ব্লগ বানাইনি, তার একটাই কারণ, আমি ব্লগ বানিয়েছিলাম, ভয়েস রেকর্ড হয়নি। সো আমি বলতে চাই না আর কিছু। আগেও একটা ট্র্যাজেডি আছে, এই ব্লগ আমি অনেক আগে আপলোড হওয়ার কথা, বাট এখন আপলোড হচ্ছে, তার একটা ট্র্যাজেডি আছে, তো সেটা আমি বলছি না। কেন ব্লগে রোজ রোজ ব্লগ শুরু করি আর কোনো নেগেটিভ নোট দিয়ে আই ডোন্ট লাইক, আর আই ডোন্ট ওয়ান্ট যে আমার ব্লগ দিয়ে আমি কোনো নেগেটিভিটিও স্প্রেড করি। আমার এটা চাই না, আমার ভালো লাগে না নেগেটিভিটি। সো ব্লগে যা হবে শুধু পজিটিভ, নেগেটিভিটি সাইড রেখে পজিটিভিটি বার করে তোমাদের দেখাবো, এটাই আমি ভাবি। আর চ্যালেঞ্জ, আর হ্যাঁ একটা প্রমিস তোমাদেরকে আমি আজকে করছি, চ্যালেঞ্জ নিচ্ছি, এখন থেকে ডেলি ব্লগ বা একদিন ছেড়ে ব্লগ আসবেই, ডেলি ব্লগ বা ওয়ান ডে গ্যাপে ব্লগ আসবেই, বাট কনসিস্টেন্সি রাখবো। মানে মাঝে কী হয়েছিল যে 3-4 দিন গ্যাপে, 4 উইক গ্যাপে ব্লগ আসছিলো, তো এখন ওয়ান ডে বা ডেলি ব্লগ আসবে। আর সো যেটা বললাম, আর আমাদের কয়েকদিন আগে স্পোর্টস ডে ছিল, তো সেটারও প্র্যাকটিস করছিলাম, তো ওসবও ব্লগ বানিয়েছিলাম, বাট বলতে চাইছি না আমি। সো এনিওয়েজ, বারবার ওই টপিকটাই ঘুরে ফিরে এসে যাচ্ছে মাথায়, নেওয়া মাইন্ড। আর যেটা বলছিলাম যে আমাদের স্পোর্টস ডে সিলেকশন ছিল, তো সিলেক্ট হয়ে গেছি ভালোভাবে, ঠাকুরের দোয়ায়, তোমাদের দোয়ায় সিলেক্ট হয়ে গেছি। আর আমাদের 19 ডিসেম্বর আমাদের সিলেকশন আছে স্পোর্টস ডে, তো সেদিনকার মেডেল পেতেই হবে। ক্লাস 6-এ আমার মনে হয় যে মেডেল পেয়েছিলাম, আমি তোমাদের দেখিয়েছিলাম 3-3খানা, আগের বছর একটা পেয়েছিলাম, এবার আবার 3-3খানা পেতেই হবে। ভালো করে প্র্যাকটিস সব করবো, তোমাদের দেখাবো। কালকে থেকে প্র্যাকটিসে ডেলি যাবো, কেন দুদিন পায়ে বিশাল ব্যথা ছিল, আমি বুঝতে পারছিলাম না, হাঁটতে পারছিলাম না। তো কালকে থেকে আবার প্র্যাকটিসে যাবো, তোমাদের সাথে নিয়ে যাবো, তোমাদের দেখাবো। আর এখন পড়ছিলাম, আর এখন টাইমটা দেখালাম আমি 7:10 বাজে। আর আমার 8টা থেকে একটা ক্লাস আছে অনলাইন, তো যখন তোমাদের সাথে কথা বলবো, বিকজ অনলাইন ক্লাসে ম্যাম কিছুক্ষণ টাইম দেয় এমনি, আর তো তখন আমি তোমাদের সাথে কথা বলবো, কিছু কথা আছে। তো এখন একটু পড়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এখন টাইম হচ্ছে দেখাই, এখন বাজে 8টা অলমোস্ট। আর এখানে ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ আপডেট হতে দিয়েছি। আর ল্যাপটপ আপডেট হলে বললাম যে ক্লাস আছে, এখন ক্লাস করতে হবে। আর এক সেকেন্ড, একটু ক্যামেরাটা একটু সাফ করে দিই। সো যেটা বললাম যে ক্লাস আছে, তো ক্লাস করতে হবে। আর বাইরেটাকে একবার দেখাই, বাইরে ফার ঠান্ডা এসে গেছে, মানে সত্যি সন্ধ্যেবেলার দিকে যদি যাও বাইরে, সো ইটস টু মাচ ঠান্ডা আউটসাইড। তোমরা বুঝতে পারবে না ঠান্ডা, বাট তোমরা বুঝতে পারবে না, বাট যারা কলকাতায় থাকো তোমরা অবশ্যই বুঝতে পারবে যে কিরকম ঠান্ডা লাগে রাত্রিবেলা। আমি টিউশনে যাই 9:30-10টার সময় ফিরি, যখন সেরা ঠান্ডা লাগে, সেরা। তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, সেখানে কিরকম ঠান্ডা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আই ওয়ান্ট টু নো যে কোন জায়গায় কিরকম ঠান্ডা পড়েছে। আর কম্পিউটারটা হয়ে যাক আপডেট, এটা আপডেট হলে একটা ক্লাস জয়েন করবো। ক্লাস জয়েন করে একটা কাজ আছে, যে একটা ফাইল নিয়ে ভিডিও দেখতে হবে যে এডিট হচ্ছে কিনা ঠিক করে। অনেক সময় অনেক সময় ভিডিও প্রবলেম হয়ে যায়, তো সেটা যাতে না হয় তাই জন্য দেখতে হবে। তো ক্লাসটা জয়েন করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ এখন বাজে, টাইমটা দেখাই, এখন বাজে অলমোস্ট 4:45। এখন এসেছিলাম, বললাম কালকে যে স্পোর্টস ডে প্র্যাকটিস করতে এসে গেছি। আমি 4:05-10 সময় অলমোস্ট এসে গেছিলাম। এখন লাইক এতক্ষণ রানিং করছিলাম, এখন জগিং করছি, তাই জন্য। আর তোমার দেখা যায় জিনিস, এই যে এই গ্রাউন্ডটা দেখছো, এই গ্রাউন্ডে আমাদের স্পোর্টস ডে হয়। এই গ্রাউন্ডটাতে, এটা হচ্ছে গ্যালারি, এখানে সবাই বসে থাকে। আর এটা হচ্ছে ট্র্যাক, এখানে আমাদের রানিং করতে হয়। যেটা বলছিলাম, এইখানে আমাদের টেন্ট লাগায় এখানটাতে, আর এইখানটাতে হয় আমাদের হাউসের ক্যাম্প। আর এটা হচ্ছে ট্র্যাক,
এইখান থেকে ট্র্যাক হয় পুরো, এইখান থেকে অতটা অবধি, মানে যেই মিটারের হয় সেই মিটার অনুযায়ী। আই ডোন্ট নো যে এটা দেখানো কিনা, মানে লিগেল কিনা, কেন কি এটা হচ্ছে পুলিশদের গ্রাউন্ড, ঠিক আছে। তোমরা এখানে এটা হচ্ছে 2nd ব্যাটালিয়নের গ্রাউন্ড, এটা হচ্ছে পুলিশদের গ্রাউন্ড। বাট আমি ব্লগ বানাচ্ছি, লাইক আমি আমার উপর ক্যামেরা রাখছি, তো কিছু তো প্রবলেম হওয়ার তো কথা নয়। এবার যদি হয় আমি ভাই বলবো যে আমি ব্লগ বানাচ্ছিলাম, আমি রেকর্ড করেছি, ডিলিট করে দেবো। আমি এটা চিন্তা করছিলাম, বাট নেওয়া মাইন্ড। আর যেটা বলছিলাম, এটা হচ্ছে পুরো ট্র্যাক, এইখানে টিচার্সরা থাকে। এটা হচ্ছে প্যাভিলিয়ন, লাইক এটা হচ্ছে প্যাভিলিয়ন, হ্যাঁ। তো এটা হচ্ছে প্যাভিলিয়ন, ওটা হচ্ছে গ্যালারি। এই প্যাভিলিয়নে টিচার্সরা থাকে এখানে। এটা একটু কী সব লাগানো থাকে। এইখানে একটা স্টেজ থাকে, এই জায়গাটাতে একটা স্টেজ থাকে, যেখানে মানে যারা মেডেল পায় তাদের, মানে ফার্স্ট সবচেয়ে ওপরে, সেকেন্ড পাশে, থার্ড নিচে। আমার অনেকগুলো ছবি আছে, 3-4টে ছবি আছে এখানে এরকমভাবে। এবং আমি যদি পাই ছবিটা আমি দেখাবো। আজকে বাড়ি গিয়ে রাত্রিবেলা আমি মেডেল দেখাবো। আমার যে ক্লাস 6-এ বললাম মেডেল পেয়েছিলাম, তো সেই মেডেলটা আমি দেখাবো। আর আগের বছর মেডেল পেয়েছিলাম, সেই 4টে মেডেল টোটাল আমার কাছে আছে। 2টো ব্রোঞ্জ, 3টে ব্রোঞ্জ, 2টো সিলভার, 1টা সিলভার মনে হয়। দেখবো বাড়ি গিয়ে, তোমার দেখাবো। এই বছরও পেতে হবে, এবছর মিনিমাম 1টা সিলভার পেতে হবে বা মেডেল পেতে হবে। 3টে ব্রোঞ্জ হলেও হবে, 3টে সিলভারও হবে, 2টো ব্রোঞ্জ, 1টা সিলভার, সেটাও চলবে, দেখা যাবে। বাট লাগবে, মেডেল চাই। প্র্যাকটিসও করছি এবার। আর দাদাও এসছে, ওই যে একটু পয়েন্টভাবে ভিডিও বানাচ্ছি, তাই জন্য দূরে আমি জুম করে দেখাচ্ছি। আর এটা হচ্ছে যে দেখালাম, এটা বললাম, এটা গ্যালারি। এখানে সব, এটা হচ্ছে গ্যালারি, এখানে সব চিফ গেস্ট মানে যারা স্পোর্টসে দৌড়াচ্ছে না তারা বসে। মার্চ পাস্ট হয় এইগুলোতে মার্চ পাস্ট হয়। এটা এইখানে আমরা খেলতেও আসতে পারি, বাট সানডে করে জানি না, মানা করে মাঝে মাঝে, তো তাই না আসি না। এবার পরের দিন থেকে আসতে পারবো, কিন্তু বন্ধুদেরকে কথা বলতে হবে। গ্রাউন্ডটা ভালো, লাইক উবার খাবার নয়, প্লেন। তো একটু প্র্যাকটিস করে নিই। এখন টাইমটা দেখাই 4:45 বাজে। একটু প্র্যাকটিস করে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। গাইজ হয়ে গেছে আজকের মতো প্র্যাকটিস। টাইমটা দেখাচ্ছি, টাইম ইজ অলমোস্ট 5:05। আর আজকে একটা জিনিস আমি ডিসকভার করলাম, যে বাইরে যতটা না অন্ধকার হয়, বাট ক্যামেরায় অনেক বেশি ডার্ক হয়ে যায়। এখন বাইরে ইজ নট সো মাচ অন্ধকার, পুরো দেখতে পাচ্ছি, বাট ক্যামেরায় পুরো ব্লাইন্ড, ইউনো। সো যাচ্ছি বাড়ির দিকে। দাদা এখনও প্র্যাকটিস করছে। দাদা ইজ ওইখানে, আছে দাদা। 1 সেকেন্ড, নেওয়া মাইন্ড, ক্যামেরাতে ফোকাস হচ্ছে না, নেওয়া মাইন্ড। দাদা ওখানে আছে, প্র্যাকটিস করছে। আমি চলে আসলাম, আমার পায়ে বিশাল ব্যথা করছে। ধীরে ধীরে হবে, একদিনে তো হবে না, ধীরে ধীরে হবে। আর ধীরে ধীরে শুরু হওয়াটা আমার কাজ ছিল, শুরু করে দিয়েছি, ধীরে ধীরে আবার চলতে থাকবে। আর আজকে এই ব্লগটা কন্টিনিউ করতে হবে, এই ব্লগটা রাত্রি এন্ড করতে হবে, করে এই ব্লগটা আপলোড করতে হবে। আর ব্লগটা এডিট করতে হবে আজকে রাত্রে, আবার আপলোড করতে হবে। মাইন্ড করে নেবো সব কিছু, মেহনত গাইস, মেহনত। তো চলো যাই, আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো গাইস এখন হয়ে গেছে রাত্রির, এখন বাজে, টাইমটা দেখাই, এখন বাজে হচ্ছে 10:30। এখন এই ব্লগটাকে এন্ড করছি। কেন এই ব্লগটা এডিট করব, তারপরে আবার এই ব্লগটা এডিট করব, কালকে এই ব্লগটা আপলোড হবে, দেন কালকে আবার নতুন ব্লগ শুরু করব। এই ব্লগটা একটু ছোটো আছে, কেন কি এই ব্লগটা কালকে শুরু করেছিলাম, আজকে কন্টিনিউ করেছি। আজকে স্কুলেও গেছিলাম, কালকেও স্কুল যেতে হবে আমাকে, পরশু দিন আবার স্কুল যাবো না, সেদিন আমার ভালো ব্লগ হবে। বাট কালকে ব্লগটাও একটু ছোটোই হবে। আজকে স্কুলে গিয়েছিলাম, তারপর টিউশনও ছিল, তার মানে এখন আবার ডাইরেক্ট ব্লগ বানাচ্ছি। লাস্টে মাঠ থেকে বেরোনোর সময় কথা বলেছিলাম। বাট ডেলি ব্লগ করবো, তোমাদের প্রমিস করেছি, যখন করবো একটু ছোটো হবে, বাট একটু ম্যানেজ করে নিও। সো আর এই ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও। আর আজকে স্পোর্টসের প্র্যাকটিসে গেছিলাম, কালকেও যাবো, সেটা নেক্সট ব্লগে দেখবে। কালকেও গেছি, আর কদিন যাচ্ছি, কবে যাচ্ছি না, সেটা পরের ব্লগগুলোতে দেখতে হবে। আই হোপ ইউ লাইক দ্য ভিডিও। যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না। নিউ ভিডিওতে খুব তাড়াতাড়ি মিট করবো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।